তো হাই গাইস বন্ধুরা, আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি দিতে চলে এলাম। আজ করব লাঞ্চা পরোটা। এখানে ময়দা নিয়েছি, দেখুন। ময়দার ওপর চিনি, নুন এবং 3 চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দেব। সয়াবিন অয়েলটা দেওয়ার পরে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব ময়দার সাথে। এবং এর ওপরে হালকা আপনারা উষ্ণ জল দেবেন। হালকা উষ্ণ জল দিয়ে মেখে নেবেন। দেখুন আমার মাখা হয়ে গিয়েছে, দেখুন নাড়ুটা কত নরম হয়েছে। এবং এবারে একটি ভিজে ন্যাকড়া নিয়ে নাড়ুটাতে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 20 মিনিট পর্যন্ত। রাখার পর একটি বাটিতে তেল নিয়ে নেব। তেলের উপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। আর আগে থেকে মিশিয়ে রাখা সেই ময়দার গুলিটি দেখুন একটু নরম হয়ে গিয়েছে, তাই ময়দার সাথে মেখে নিলাম। আমার এখানে লেচি কাটা হয়ে গিয়েছে। এবার লেচিটাকে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নেব আমি লেচিটাকে। বেলুন চাকি দিয়ে বেলে নেব আমি লেচিটাকে। বেলার পরে দেখুন পাতলা করতে হবে কিন্তু খুব। এবং পাতলার উপর সেই আগে থেকে মেশানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা চারিদিকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নেব। কাটার পরে এক ধারতে সেটি মুড়িয়ে নেব। দেখুন আমার এখানে পুরোটা মোড়া হয়ে গিয়েছে। মোড়ার পরে একটু টেনে নেব লেচিটাকে। টেলে হাতের সাহায্যে সেটিকে গোল করে নেব। নিয়ে হাতের সাহায্যে চেপে আমি কিন্তু এটি করে নেব পরোটাটি। আপনারা চাইলে বেলুন চাকি দিয়েও করতে পারেন। দেখুন আমি হাতের সাহায্যে বেলে নিয়ে কত সুন্দর হয়েছে। এবারে গ্যাসে তাওয়াটি বসিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম। দেখুন আমার এখানে দিতে গিয়ে কুঁকড়ে গিয়েছে যেহেতু। দেখুন এখানে এবারে আমি একটি আগে থেকে সয়াবিন অয়েল দেব না, তেল দেব না, কারণ ওখানে একটু শক্ত হয়ে গেলে তবে দেব। দেখুন তেল দিয়ে দিলাম। এবারে শক্ত হয়ে গেলে লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব। এখানে খুব সহজ উপায়ে আপনারা লাঞ্চা পরোটা করতে পারবেন বাড়িতে। খেতে অসাধারণ লাগবে। এটি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন এখানে কত সুন্দর লাঞ্চা পরোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি ঘুগনি দিয়ে লাঞ্চা পরোটা খেলাম। আপনারা কফি, অন্য কিছু, রসগোল্লা, ঢলপল দিয়ে খেতে পারেন। খুব অসাধারণ লেগেছিল কিন্তু।